জাতীয় পার্টিকে নিষিদ্ধ নিয়ে আমরা আন্দোলনে আছি। আমরা জানি না কারা তৈরি করেছেন এটি। ইতিমধ্যে আজকে আমাদের দলের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া যে এটা কোনো সত্যতার কোনো কি নাই, এখানে বিন্দুমাত্র নাই। কারণ এটা এক ধরনের ভুল বোঝাবুঝি। আমরা কেন যে জামাত ইসলামী জাতীয় পার্টিকে নিয়ে একটা স্ট্যান্ড নিয়ে ফেলেছে নিষিদ্ধের ব্যাপারে, তার সাথে বৈঠক, এটা একটা মিডিয়া হয়তো কেউ ছড়িয়েছেন জনগণকে বিভ্রান্ত করার জন্য। এর সাথে কোনো সত্যতার নেই, ইতিমধ্যে তা আমরা বলেছি। জাতীয় পার্টির সঙ্গে জামাতের গুঞ্জন, বৈঠকের গুঞ্জন, এটা আসলে কেন তৈরি হলো হঠাৎ? শুনুন, আমরা তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ নিয়ে আমরা আন্দোলনে আছি। আমরা জানি না কারা তৈরি করেছেন এটি। ইতিমধ্যে আজকে আমাদের দলের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া যে এটা কোনো সত্যতার কোনো কি নাই, এখানে বিন্দুমাত্র নাই। কারণ এটা এক ধরনের ভুল বোঝাবুঝি। আমরা কেন যে জামাত ইসলামী জাতীয় পার্টিকে নিয়ে একটা স্ট্যান্ড নিয়ে ফেলেছে নিষিদ্ধের ব্যাপারে, তার সাথে বৈঠক, এটা একটা মিডিয়া হয়তো কেউ ছড়িয়েছেন জনগণকে বিভ্রান্ত করার জন্য। এর সাথে কোনো সত্যতার নেই, ইতিমধ্যে তা আমরা বলেছি। শুনুন, আমরা এটা আগে থেকে বলে এসেছি, বাংলাদেশে ফ্যাসিবাদকে উত্থানের পেছনে যারা একদম পেছন থেকে সহযোগিতা করত জাতীয় পার্টি। কারণ যদি জাতীয় পার্টি ইলেকশনগুলো না যেত, তাহলে দেশে এত ধরনের জুলুমতন্ত্র আওয়ামী লীগ করার সুযোগ পেত না। এবং জাতীয় পার্টি মূলত দল বাংলাদেশের, তারা নিয়ন্ত্রিত কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে। কারণ তারা সেখানে যান, ওই পার্শ্ববর্তী দেশ যা বলে বাংলাদেশ নিয়ে তারা সেটাই করেন। তাদের দলীয় কোনো স্ট্র্যাটেজি নাই, এবং কি করে তারা সবসময় ক্ষমতার আশেপাশে থাকা যায় তাই নিয়ে তারা ব্যস্ত থাকেন। যার জন্য যেরকম আওয়ামী লীগ এখন গণধিকৃত হয়েছে, জাতীয় পার্টি গণধিকৃত, এবং তার প্রমাণ জাতীয় পার্টির সামনে আরও পাবে। বাংলাদেশের ক্ষমতা থাকা একটা দল তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি সঠিক না আনার কারণে যে কী অবস্থা হতে পারে, তার দৃষ্টান্ত আরও সামনে তারা সেখানে পাওয়া বলে আমরা মনে করি। সুতরাং এই জাতীয় কোনো বৈঠকের সাথে জামাতের কোনো দূরতম সম্পর্ক নাই, তা আমরা বলেছি। এটা তো মিডিয়া একটা জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার জন্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ছড়াতে পারে, কেউ যদি তথ্য দিয়ে দেয়, এটা অপতথ্য হতে পারে, এটা মিথ্যাচার হতে পারে। তথ্য দেওয়া তো কারো হাত আমি ধরে রাখতে পারবো না, কিন্তু এটি সত্য কোনো ঘটনা নয়। আর এই জাতীয় বৈঠকের তো প্রশ্নই আসে না। কেন জামাতে এই বৈঠক করবো এখন? জাতীয় পার্টির সাথে উদ্দেশ্য থাকতে হবে না? কি উদ্দেশ্য, তাদের কী আছে সেখানে, কী পাওয়ার জন্য সেখানে আমরা যাব? সেখানে তো অনেক বড় একটা ভোট ব্যাংক আছে। না, এই ভোট ব্যাংক এখন আর জাতীয় পার্টির নেই। তাদের উত্তরবঙ্গে ভোট ছিল, ইতিমধ্যে উত্তরবঙ্গের লোকরা জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে। এবার যদি তারা ইলেকশন সুযোগও পায়, ধরেন কোনো একটা সিট, সেখানে তারা পাবে না।